তো বাড়িতে মেহমান থাকলে ২-৪টা ৫টা কথা এদিক ওদিক হয়। আর আপনারা যে বিষয়টা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন যে, "রাজ ভাই অনেকবারই তো বললেন, আসলে সত্য কোনটা?" মানে আপনারা তো অনেক মেয়ে দেখলেন। আ আদৌ কি হবে কিনা? জি, আলহামদুলিল্লাহ। এখন বলবো আলহামদুলিল্লাহ আ সবকিছু আমাদের ধরেন ৮০-৮৫% কমপ্লিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। পুরো পরিবারকে নিয়ে একটু ঘোরার জন্য বাইর হচ্ছি। আর আজকের ঘোরাটা হলো আমাদের গঞ্জামের উপরে থাকবে। আ দেখি কোথায় যাচ্ছি। আ সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিও জুড়ে থাকবেন। তো আমি রেডি, ছোট বোন, বড় বোন সবাই রেডি। বাচ্চাদেরকে ছুঁয়ে যাবো। যাবো হলো বোন, ২ বোন, বোন জামাই আর আমি। ৪ জন মানুষই হলো যাবো একটু ঘুরতে আর হালকা পাতলা কিছু খাওয়া-দাওয়া করতে। তো এই তো চলেন যাওয়া যাক। ও গ্রামে সারাদিন বৃষ্টি পড়ছে। আসসালামু আলাইকুম। এই যে দেখেন আমাদের বাড়ির বাচ্চা পার্টি, হ্যাঁ? বাচ্চা পার্টিরা কত সুন্দর। এই যে ভাতিজা চলে আসছে। মামা তুমি এটা কি করতেছো? চোখে খোঁচা খাবা তো। দাও এটা। কে কি হয়েছে তোমার? ও দেখছেন ওই যে হেয়ার প্লেটটা ইউনিক একটা প্লেট চিন্তা করে। তো এই দেখেন বড় ভাই হলো এই রুমে বসছে খেতে। ওই জায়গায় বাচ্চা পার্টির জন্য জায়গা হয় না। ও এদিকেও তো একটা আছে। হ্যাঁ, এটা হলো পিটার চাবাইতেছে চুষনি। তো আর বড় আপু ছোট আপু দুইটা বোনই শুয়ে আছে। আর আব্বু হলো তার নাতিকে নিয়ে খেলাধুলা করতেছে। তো ওই যে ছোট বোন বিদায় নিচ্ছে। ওই দেখেন দুইজন মিললে দেখেন ইনশাল্লাহ বোন হলো যাচ্ছে। পায়েল আবার কবে আসবে মামা? হ্যাঁ তো ছোট বোন হলো চলে গেল। যাওয়ার কিছুটা মুহূর্ত আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আবার দেখা হবে ১ বছর পর, হয়তোবা রোজায় নয়তোবা কুরবানিতে। যেকোনো এক ঈদে আবার দেখা হবে ছোট বোনের সাথে। তার সংসারে আবার সে ব্যস্ত হয়ে পড়বে। বাচ্চা-কাচ্চা নিয়ে আবার স্কুলে যাওয়া হবে। শ্বশুর-শাশুড়ি যেহেতু আছে, তাদের দিকে খেয়াল রাখতে হয়। সবকিছু মিলাইয়া বোন ছোট ভালো আছে। আর ওই ভালোটাই থাকাটাই প্রয়োজন। একটা মেয়ের লাইফে সংসার জীবনটা হলো মেইন। তাতে স্বামী খারাপ হোক, শ্বশুর-শাশুড়ি খারাপ হোক আর যাই হোক, বিয়ে হয়ে গেলে সংসার লাইফটা অনেক কঠিন একটা লাইফ। তো দোয়া করি, আপনারাও দোয়া করবেন ছোট বোনের জন্য, আমার বোনদের জন্য, আমার পরিবারের জন্য। জানি সকল বাধা পার করে আমরা সবসময় জানি ভালো থাকতে পারি। তো ভাই তো আছে, আসেন একটু ভাইকে ডাক দিয়ে দেখি
কি বলা যায়। তো এই যে ভাইয়া, আসসালামু আলাইকুম। অবশেষে সকালবেলা বৃষ্টিতে খুব অনেক বৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি। সকাল ৭টা বাজে বাসাতে বাইরামু, বাইরাইতে পারি নাই। ৮টার দিকে বাইরেছি, হালকা একটু কম ছিল। ওর পরে যে বৃষ্টি ছাড়ছে, মানে অটো রিক্সার মধ্যে ডাইরেক্ট রিক্সা লিয়ে আইছি। তো রিক্সার মধ্যে পলিথিন মলিথিন দিয়ে আমি আমার ছেলে কোনোরকম গুড়ি গাড়ি কইরা গুলিস্তান মধ্যে আইছি। তারপরে গুলিস্তান এক মার্কেটে নেইমা দাঁড়ায় দাঁড়ায় রইছি। আছিল। বৃষ্টি দিয়ে আর থামে না। আর দোকানপাট সব বন্ধ। আর এমন পরিমাণ পানি, আসলে কোয়ার মতো না। রিস্কার মানে পুরা অর্ধি চাক্কা আর কি, মোটর ছুঁই ছুঁই পানি হয়ে গেছে। তো মাত্র খাওয়া দাওয়া শেষ করলাম, আর ভাইয়ারা তো আলহামদুলিল্লাহ। অনেক আগেই মানে খাবার খেয়ে ফেলেছে। হয়, সকালে আমি আসছি মাত্র না, খাইলাম। আস্তে আস্তে প্রায় একটাও আছে, মানে আমি বাসায় দাঁড়াইছি আর একটা আজান দিতেছে। আর এমন বৃষ্টিও একটা শেষ হয়েছে। অবস্থা। ব্যাগটাও আমার অনেকখানি ভিজে আছে গা, আমার সাদা লুঙ্গিটার মধ্যে কাদা লেগে আছে, আমার সাদা তো কাদা উড়ে আছে। বাড়িতে ভাই আসার রিজন আছে। আহ, সব ধরনের বিষয় আপনাদের সাথে শেয়ার করব। ভালো মন্দ অবশ্যই আপনারা বলবেন। হ্যাঁ, যেহেতু ভাই বাসায় আসছে, অবশ্যই আপনাদের মাঝে শেয়ার হবে, অবশ্যই কথা হবে। তো তা তো বাসায় অবশ্যই কথাবার্তা তো হইবই। অনেক বিষয় থাকে, আপনাদের খোলাসা করতে হবে, আপনাদেরকে জানাতে হবে, বা আপনারা জানার অধিকারটা রাখেন। যেহেতু আমাদের টুকিটাকি অনেক কিছুই আপনাদের মাঝে আমরা তুলে ধরি, তাহলে তো অবশ্যই আমার আগামী দিনগুলো কি হবে, কি হতে যাচ্ছে। এখন দেখা যায় যারা আমাদের সাবস্ক্রাইবার সবাই তো আমাদের একটা সদস্য, ঠিক না? আমাদের একটা হুম, ফ্যামিলি। তো ওইটাই আমাদের অবশ্যই, বড় আর এমনি ফ্যামিলি। যত কাজই করছি আপনাদের জানায় আমরা করছি। হয়তোবা দেখা যায় আমাদের টাইটেলের মধ্যে ভুল হইছে, কিন্তু আমরা সবসময় আপনাদের জানানোর জন্য চেষ্টা করছি। তো ওই ব্যাপারটাই আপনাদের মাঝে আমরা অবশ্যই অতি শিগগিরই সম্পূর্ণ ব্যাপার আমরা তুলে ধরবো আপনাদের মাঝে। তো আশা করব আহ, পরের ভিডিওটা দেখার জন্য অনুরোধ থাকবে, অবশ্যই আপনারা দেখবো। দেখবেন। আর আম্মু কি করছে আপনাদের সাথে একটু শেয়ার করবে। তো আম্মু দেখেন, এখানে মুরগির মাংস হলো ভিজাচ্ছে। আর ওই যে মাথার কলিজাটা পাইছি মদকটা পাইছে পাইছে। পাইছি খাইছি কত বড় বড় করে দিন। তো লাস্ট ফিনিশিং এ আমাদের এই যে দেখছেন বিরিয়ানি, তো ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আজকে বিরিয়ানিটা যেমনটা বলেছিলাম বোনকে, যে ঝরঝরা হবে, আহ মোটামুটি খাইতে জানি স্বাদ হয়, ওরকম ভাবে জানি করলো। তো আলহামদুলিল্লাহ সবাই খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া কমপ্লিট করেছে, আর ছোট বোন তো চলেই গেল। বড়টা যাইব কইতাছে যাইব আপনাদের আন্টির মন খারাপ হয়ে গেছে। ভাইয়ারা গেলে তো কোন খারাপ হয়ে যায়, ঘর দর খালি হয়ে যায়। হুম, আর বড় বোন চলে যাবে, তো সবাই চলে যাবে। এই থাকার মধ্যে আমরা তিনজন ঘুরে গেছি। ঘুরে ঘুরে তিন কি জানি কয়, মানে মা ছেলে তিনজনই আমরা বাসায় থেকে যাবো। ঘরে মাইয়া যাই যে ঘর দুয়ার খোলামেলা ভরা থাকে। হ্যাঁ, এখন বাড়ির ছেলের বউ আনা বাকি আছে। এটা চলে আসলে বাড়িটা আবার খিলখিল করা শুরু করবে। আবার ভুলে যাবো। হুম। কে হইছে? আয়শা, আয়শা। কথা বুঝতে তো আমার এই ভাই গরম হলো করে আসার আইছি না, পরে আমি নেই পান সাথে করে নিয়ে আসছিল। সুপারি নিয়েছি। আর কি নিয়ে সুপারি এই যে সুপারি নিয়েছি। এডি না মানে উর্বর কাটা, উর্বর কাটা নিচে দিয়ে আমার তরটি এই দুটাটা নিয়ে আসছে। হ্যাঁ, চিকন সুপারিটা খাইতে মনে করেন যে দাঁতে দিলে এই যে দেশি চিকেন সুপারি ভালো হয়ে যায় গা। আর এই সব গোটা। ঠিক না? কে কে এসে? আস্তে আস্তে কথা ফুটতেছে তো। পাঙ্গেরা 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 পাঙ্গেরা। ঘরে আমার বলতে তো এইখানে হলো আমি একটা সুপারি দিয়েছি মিঠু। এই যে গেল কারেন্ট চলে এনে গেছে। গেছে এনে গেছে কারেন্ট গেছে গা না মাম্মা? ওই যে দেখাইতেছে কারেন্ট গেছে গা। কারেন্ট গেছে গা মাম্মা। আমি বাচ্চাগুলা দেখেন,
ঠান্ডা পানি খাবে Hey, Mama, Mama, Osman, Osman উইরা উইরা চলতে চায়। ঠান্ডা পানি ছাড়া কিছুই খাইবো না দেখেন, ডাইরেক্ট ঠান্ডা পানি খাইবো। মায় হলো কি জানি করতেছে পাকঘরে, ওই যে মুরগি ভিজেছিল ওই মুরগি রান্না করবে। আচ্ছা, মজার একটা বিষয়, ফ্রিজের পিছন সাইড কোনোদিন দেখেছেন আপনারা যে পিছন সাইড আপনার ভিজা থাকে? দেখেন ঠান্ডা হয়ে রয়েছে, বুঝলাম না কারণটা কি, কিন্তু এই পাশটা হলো গরম আছে, এই পাশটা পুরো ঠান্ডা, পুরো ভিজা, দেখছেন? বিষয়টা আমার মানে খুব ইউনিক লাগলো বা আজব লাগলো, কারণ সচরাচর আমরা তো এরকম দেখি না। আর কি করবা? এই যে মুরগি রাঙা আমার বাতরান পোলাও দুধ আছে থুয়ে দিলাম কালকে সকালে লেগে নাস্তা খেতেন বিরিয়ানি দুধ আছে ওই রাত্রে গরম করে খাওয়াই দিও, সকালে খাওয়ান লাগবে না, সকালে অন্য কিছু খাওয়াই, বাহি খাবার খাওয়ায় লাভ নেই। মাছ টাছ ছিল না? যা আছে সব শেষ মাছ শেষ হয়ে গেছে আর কিচ্ছু নেই আমি এই কটা মুরগি আছে এই কটা খাওয়াম আর গরু দিতে হবে গ্যাসের কি অবস্থা কই ছাড়ো? তো বাড়িতে মেহমান থাকলে দুই চারটা পাঁচটা কথা এদিক ওদিক হয়। আর আপনারা যে বিষয়টা আমাকে কমেন্টের মাধ্যমে জিজ্ঞাসা করেন যে রাজ ভাই অনেকবারই তো বললেন, আসলে সত্য কোনটা? মানে আপনারা তো অনেক মেয়ে দেখলেন, আদৌ কি হবে কিনা? জি আলহামদুলিল্লাহ, এখন বলবো আলহামদুলিল্লাহ, আহ, সবকিছু আমাদের ধরেন ৮০-৮৫% কমপ্লিট হয়ে গেছে। বাকি যেটা থাকে এটা হলো আমরা আহ, যেদিন আপনাদেরকে ডেট রিলিজ দিব বা বলবো আপনাদের কাছে যে আমরা অমুক তারিখে বাড়ির বউ আনতে যাচ্ছি, ঠিক আছে? আমাদের সব কমপ্লিট হয়ে গেছে, ওই পক্ষেও সবকিছু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা শুধু একটু অপেক্ষায় আছি। তো এই তো, আশা করি আপনাদের আনসারটা আমি আপনাকে দিয়ে দিয়েছি আপনাদেরকে। আর দেখেন, মোটামুটি আমার বোনকে নিয়ে, মানে আমার বড় বোনটাকে নিয়ে আপনারা অনেকেই অনেক কমেন্ট করেছেন যে আপনার বড় ভাগিনা থাকা অবস্থায় আপনার বোনকে কিভাবে বিয়ে দিলেন। বোন যখন বিয়ে করেছে তখন আমার ভাগিনারা ছোট ছিল, হ্যাঁ, ছোট ছিল, এখন হয়তো বা বড় হয়ে গেছে, কারণ আমার বড় বোনের বিয়ে প্রায় ৪-৫ বছর হয়ে গেছে, হ্যাঁ। আর আমার বোন জামাই যখন মারা গেছে তখন তারা কোনো চাকরি বাকরি কোনো কিছুই করে না। আমার বোনের সংসারটা আসলে কে চালাবে? চালাবে কে? আমরা তখন বাহিরে ছিলাম। তো সবকিছু মিলাইয়া আমার বোন যেটা মনে করছে যে আমার জন্য ভালো বা আমার পরিবারের জন্য ভালো, মানে উনার, হ্যাঁ, মানে উনার যে ২টা সন্তান ছিল। আর বোন, বোনেরও তো একটা ফিউচার থাকতে হয়। কারণ এই সমাজে আসলে মেয়েদের অনেক ত্রুটি। ছেলেদের নাই, মেয়েদের অনেক ত্রুটি। তো একটা পরিবেশ থাকতে হলে, একটা বিষয় থাকতে হলে, তো সবকিছু মিলায়া আমাকে যখন বলছে, "ভাইয়া আমি এরকম, এরকম, এখন বিয়ে তো করতে চাই, এখন কি বলো?" তখন হয়তোবা আমি বলছি যে, "বোন, ভাগিনারা কি বলে, আব্বু-আম্মু কি বলে, সবাই যদি রাজি থাকে তাহলে আমাদের কোনো করার নেই। কারণ সংসার করে খাবা তুমি, তোমার সন্তান যাবেই।" তো এই ছিল বিষয়। আপনাদের সাথে একটু শেয়ার করে দিলাম। তো আশা করি বড় বোনকে নিয়ে এই কথাগুলো বললেন না। যার, যার সংসারে তারা ভালো আছে, সুখে আছে, হ্যাঁ? কারণ
আমার বাসায় আমার বোন যদি আসে তাহলে আপনাদের সাথে শেয়ার করি বা বোনদের বাড়িতে যাওয়া হলেও শেয়ার করি আপনাদের সাথে। কিন্তু আপনারা যে বিষয়গুলো আমাদেরকে বলেছেন ওই বিষয়টা আমরা আপনাদেরকে ক্লিয়ার করে দিলাম। হুম? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে নতুন এক ভিডিওতে আপনাদের সাথে। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।